যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে গিয়ে যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরও ডেকে আনে কোরআন শরীফ হাতত দিয়া পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে। লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। আল্লাহু আকবার। এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নয় ভাই, কোন কষ্ট নয়? আচ্ছা, এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে, এই মহাদেবপুর ফায়ার সার্ভিসের অফিস, যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না? আগুন কবে লাগবে না লাগবে সেটা চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি, দমকল, ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায়, পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্য ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা রেডি থাকা লাগবে, ইনকা কাম হবে। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। রসুল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি কাজ যদি মানুষ করে দিতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নম্বর আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন। এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন, ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে, এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 3 নম্বর আও ওয়ালাদুন সালিয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলিম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয়, সাথে সাথে তার 2টা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয়, হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে। প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর 5ম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে, এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে, ওই বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কথা কর। আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর সোল কমে গেছে, বুঝছেন? এ মায়া বড়ি টরি এগুলো আছে, মানে সোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়, আরে 2-1টা হলে এগুলো ভিটে ঘুঘু দেখবি, তা ওই বাপ টুক করে মরে দেবি। বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে, আমি কি করবো? মা তুই এই চাই তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? সোল কমলা, আর কমপক্ষে 10-12টা করে সোল হওয়া লাগবে।
যাই চেয়ারম্যানের দাঁড়াবি এর 13টা সোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা সোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটি বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কথা কর।